Well, hello everyone. This is Shankhushubro Roy Kormakar, and you are watching my channel that is Reverberation Guidelines. So, last দিন অবধি যে জিনিসটাই আমরা লাস্ট অবধি আলোচনা করেছিলাম that was nothing but resultant vector. সো এই রেজাল্টেন্ট ভেক্টর জিনিসটা কি বা এর কনসেপ্টটা অ্যাকচুয়ালি কিভাবে ডেভেলপ হচ্ছে সেটাই আমি বোঝার চেষ্টা করেছি। সো রেজাল্টেন্ট ভেক্টর পুরো কনসেপ্টটা বুঝতে গেলে আমরা আগের দিন যে সার্টেন পার্টটা নিয়ে লাস্ট কথা বলেছিলাম সেইটুকু পার্টকে নিয়ে আমি একটু চট করে ডিসকাস করে দিই, অ্যান্ড দেন আমি অ্যাকচুয়ালি এই পুরো কনসেপ্টটা বোঝার চেষ্টা করব যে হাউ ক্যান আই ফাইন্ড দি রেজাল্টেন্ট ভেক্টর। সো আমি এখানে অ্যাকচুয়ালি একটা দিকে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি। সো আমি ধরছি এ থেকে বি এর দিকে একটা ভেক্টর রিপ্রেজেন্টেড হচ্ছে এবং এই ভেক্টরটার একটা জেনুইনলি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আছে। সো আমি যেটা বলার চেষ্টা করছি এ থেকে বি এর দিকে যেটা যাচ্ছে সেই সার্টেন ম্যাগনিটিউডের ভ্যালু হচ্ছে পি আর ডিরেকশনটা অবভিয়াসলি এ থেকে বি এর দিকে। ফেয়ার এনাফ, কোনো প্রবলেম থাকার কথাই না। এবার আমি যেটা ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এবার এই ভেক্টরটা তো ঠিক আছে, আমি এবার কি করছি বি থেকে আরেকটা সার্টেন ডিরেকশনে আমি সি এর দিকে যেতে আরম্ভ করেছি। অর্থাৎ ফাইনালি আমি যেটা ধরছি সেটা আমি বি থেকে সি এর দিকে যাচ্ছি। সো এক্স্যাক্টলি আমি যদি বলার চেষ্টা করি এটা হচ্ছে আমার সি পয়েন্ট, অ্যান্ড আমি কি করেছি এই বি থেকে সি এর দিকে গেছি এবং যতটা পাথ ট্রাভেল করেছি ধরা যাক এর ম্যাগনিটিউডটা হচ্ছে কিউ। সো আমি যেটা বলার চেষ্টা করছি বি থেকে সি এর দিকে যখন আমি ট্রাভেল করছি উই হ্যাভ ট্রাভেলড বাই আ পাথ অফ কিউ অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ বি টু সি। যেহেতু এরা ভেক্টর কোয়ান্টিটি, সো not only they have the magnitude but also they have the direction. ক্লিয়ার? এবার যদি এই কথাটা সত্যি হয়ে গিয়ে থাকে আমার জন্য, তাহলে ফার্স্ট থিং যেটা আমি করবার চেষ্টা করব সেটা হচ্ছে ফাইনালি আমি কতটা ট্রাভেল করেছি। এই ফাইনালি কতটা ট্রাভেল করেছি এটা বুঝতে গেলে আমি আগের দিন বলেছিলাম যে আমি কি করব, মেন টার্গেট হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট দ্যাট ইজ এ থেকে ফাইনাল পয়েন্ট সি অবধি একটা নর্মাল লাইন টানার চেষ্টা করব, অর্থাৎ দি শর্টেস্ট পাথ বের করবার চেষ্টা করব। এন্ড এক্স্যাক্টলি ভেক্টরের ক্ষেত্রে তাই হয়। সো হোয়াট আর উই ট্রাইং রাইট নাও, আমরা চেষ্টা করছি এ থেকে সি এর ডিস্টেন্সটা বের করতে। সো ভেক্টর ক্যালকুলেশন আমাদেরকে কি শেখাচ্ছে না, যদি দুটো ভেক্টর যেটা কি না এ বি আর বিসি কে আমি অ্যাড করি তাহলে ফাইনালি আমি যে পয়েন্টে পৌঁছেছি আর যেখান থেকে আমি জার্নি স্টার্ট করেছি তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বোঝাবে, অর্থাৎ যেটা বোঝানোর চেষ্টা করবে দ্যাট ইজ নাথিং বাট এসি। সো আমি যেটা বলার চেষ্টা করছি এই হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, যে ফাইনাল পয়েন্টে আমি পৌঁছেছি কোথা থেকে, একটা সার্টেন ইনিশিয়াল পয়েন্ট থেকে। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে ঠিক এই রকম একটা পয়েন্টে পৌঁছানো যেখানে আমার ইনিশিয়াল পয়েন্টটা আমার কাছে জানা ছিল। অর্থাৎ আমি আলটিমেটলি পৌঁছেছি হচ্ছে সিতে, কোথা থেকে জার্নি স্টার্ট করে, এ থেকে। অর্থাৎ আমাদের নর্মাল কনসেপ্ট অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এখান এ থেকে সি অবধি যে ডিস্টেন্সটা সেটা কিন্তু নর্মাল অ্যাডিশন মেথডে আসেনি। তাহলে এই প্রসেসটা কি করে এসছে সেটাই আমরা অ্যাকচুয়ালি এই রেজাল্টেন্ট ভেক্টর কনসেপ্টে আলোচনা করব। সো রেজাল্টেন্ট ভেক্টর কনসেপ্টের মধ্যে আমরা মোট দুটো ডিফারেন্ট টাইপের জিনিস পড়ব, যার মধ্যে সবার ফার্স্ট যে টপিকটা পড়ব দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ট্রায়াঙ্গেল ল। সো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আগে আমি বোঝাই, দেন আমি বোঝাবো কিভাবে এটা ক্যালকুলেট করি। অ্যাকচুয়ালি আমি যদি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি প্রথমে এ থেকে বি এর দিকে গেছি, তারপরে বি থেকে সি এর দিকে গেছি। তাহলে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করি, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল এ বি সি যদি একটা ইমাজিন করি, তাহলে আমি পর পর দুটো ভেক্টর নিয়েছি। একটা ভেক্টর কি এ বি যার ম্যাগনিটিউড কত পি, আরেকটা ভেক্টর নিয়েছি বি সি যার ম্যাগনিটিউড কত কিউ। এবং এই দুটো ভেক্টরের একটা অদ্ভুত রকম ফেনোমেনা আছে কি না, বোথ দ্য ভেক্টরস একটা কনজিকিউটিভ ম্যানারে নেওয়া হয়েছে। কনজিকিউটিভ মানে আমি পরপর দুটো সাইড দিয়ে পরপর দুটো ভেক্টরকে ভ্যালু আর ম্যাগনিটিউড অনুযায়ী তার ডিরেকশনকে এক্সপ্রেস করেছি। তার মানে আমি আবারও বলছি, টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইউজড। শুধু কি এইটুকু না, এটা ছাড়াও আরো একটা প্রপার্টি আমি এখানে ইউজ করেছি কি না, সেটা হচ্ছে যে দুটো সাইড দিয়ে যখন আমরা দুটো ভেক্টরকে বোঝাচ্ছি সেটা কিন্তু কনজিকিউটিভ একটা ম্যানারে হয়েছে।
কনজিকিউটিভ ম্যানারে হয়েছে মানে আমি কিন্তু পরপর বলেছি যে একটা সাইড যেভাবে রিপ্রেজেন্ট করেছে তার ঠিক এন্ডিং পয়েন্ট থেকে আরেকটা ভেক্টরকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? সো আমি যেটা বলার চেষ্টা করছি সেখানে হচ্ছে the sides are taken in order। তাহলে দুটো সাইডকে কিভাবে নেওয়া হয়েছে? টেকেন ইন অর্ডার, অর্থাৎ কনজিকিউটিভ সাইডস দিয়ে। এবার দ্যাট ইজ দ্য থার্ড জিনিস, যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা কিন্তু যে দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি তাদের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ হ্যাভ বিন রিপ্রেজেন্টেড বাই দ্য সাইডস। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পি অ্যান্ড কিউ ভেক্টরস have the magnitude and direction in the same direction of AB and BC। অর্থাৎ দুটো সাইডের যেদিকে ডিরেকশন ছিল সেই দিক বরাবরই কিন্তু আমি ভেক্টর দুটোকে রিপ্রেজেন্ট করেছি, নট অনলি দেয়ার ডিরেকশন বাট অলসো ওদের ম্যাগনিটিউড দিয়ে। অর্থাৎ এ বি সাইডটা এক্স্যাক্টলি তত পরিমাণ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে যেটা কিনা পি ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে সমান এবং পি ভেক্টর যে ডিরেকশনে কাজ করছে সেই দিকে সমান। একইভাবে বিসি সাইডটা কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে নট অনলি বাই দেয়ার ম্যাগনিটিউড বাট অলসো দেয়ার ডিরেকশন। ফেয়ার এনাফ? যদি আমার প্রত্যেকটা স্টেটমেন্ট ট্রু হয়ে থাকে তাহলে আমি যেটা ফাইনাল কথা বলার চেষ্টা করছি যে ফাইনালি আমি যেটা বুঝিয়েছি দ্যাট ইজ নাথিং বাট এসি, যেটা কিনা আমার ফাইনালি পৌঁছানোর জন্য যে পাথওয়ে আমি ইউজ করেছি দ্যাট ইজ নাথিং বাট রেজাল্ট্যান্ট। সো এই যে রেজাল্ট্যান্ট যেটাকে আমি ডেসক্রাইব করেছি এর ডিরেকশনটা কিরকম না, দিস ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট is in the reverse direction to the orders of previous sides। এই লাস্ট কথাটার মানেটা কি? আমি বলার চেষ্টা করছিলাম এক্স্যাক্টলি এটাই, যে যদি আমরা পরপর ডিরেকশন বোঝার চেষ্টা করি। সো পরপর ডিরেকশন কথার মানে কি? পরপর ডিরেকশন কথার মানে হচ্ছে যদি আমরা কনজিকিউটিভ দুটো সাইড দিয়ে বোঝাই তাহলে ফার্স্ট ভেক্টরটা কি হয়েছে? এই দিক বরাবর কাজ করেছে। সেকেন্ড ভেক্টর কাজ করেছে কোন বরাবর? এই দিক বরাবর কাজ করেছে। তাহলে টু এনক্লোজ দ্য ভেক্টর আমার থার্ড সাইডটা কোন দিকে করতে হতো? অবভিয়াসলি এই দিকে করতে হতো। বাট দ্য থিং ইজ দ্যাট যেটা ফাইনাল রেজাল্টেন্ট তৈরি হচ্ছে দ্যাট হ্যাজ দ্য ডিরেকশন ইন দ্য রিভার্স অফ প্রিভিয়াস অর্ডার্স। অর্থাৎ প্রিভিয়াস অর্ডারগুলোর থেকে এই ডিরেকশনটা পুরো অন্য। অর্থাৎ এইরকম একটা রিভার্স ডিরেকশনে যদি আমরা পৌঁছই তাহলে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। যে কথাটা আমি বললাম সেই কথাটার আরো একটা ভালো এক্সাম্পল দিই। আমার কাছে যে কোনো দুটো ভেক্টর আছে, সো ধরা যাক আমার কাছে এরকম একটা ভেক্টর আছে, ফেয়ার এনাফ, আরেকটা ভেক্টর আছে এরকম। তাহলে টু এনক্লোজ দ্য ট্রায়াঙ্গেল আমাকে কি করতে হবে? থার্ড সাইডটাকে অবভিয়াসলি এদিক থেকে এদিকে আসতে হবে, বাট টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট আমি কিন্তু এনক্লোজার সাইডটাকে রিভার্স ডিরেকশনে যাব। অর্থাৎ যেটা আমি বলার চেষ্টা করছি, এটা যদি আমার এ পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট, এটা যদি সি পয়েন্ট হয়, এ বি পয়েন্ট দ্বারা অ্যাকচুয়ালি আমি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি দ্যাট ইজ পি, বিসি পয়েন্ট দিয়ে আমি আরেকটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি দ্যাট ইজ কিউ। So their resultant vector will must have the direction from A to C which is in the reverse direction of the previous order of the previous sides। আমার কথা ক্লিয়ার? অর্থাৎ এই ডিরেকশনে যেটা আমি যাচ্ছি দ্যাট ইজ রেজাল্টেন্ট। সো এই সার্টেন ফরম্যাটে আমরা যে কোনো একটা ট্রায়াঙ্গেল রুল থেকে রেজাল্টেন্টকে বের করতে পারবো। সো আমরা বেসিক্যালি যেটা বুঝবার চেষ্টা করছি যে এই রেজাল্টেন্টের কনসেপ্ট। So the exactly logic of the triangle law অর্থাৎ ভেক্টর অ্যাডিশনের এই সার্টেন পার্টে আমরা যে সার্টেন লজিকটা নিয়ে কথা বলছি সেটা অ্যাকচুয়ালি কিভাবে ডেসক্রাইব হচ্ছে দেখ। একটা স্টেটমেন্ট অনুযায়ী আমরা আগে বুঝবো, ইটস নট নেসেসারি যে স্টেটমেন্টটাকে ডিটটো এই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, বাট দ্য লজিক ইজ দ্যাট এরকম করে লিখলে এটা খুব
স্যাটিসফাইড একটা ডেটা, যেখানে আমি বলছি যে যদি আমরা একটা ট্রায়াঙ্গেলের সাকসেসিভ দুটো সাইডস, দ্যাট ইজ two sides are taken in order by their magnitudes and directions with the help of two sides of a triangle, then the opposite directional, this word is very important, then the opposite directional third side which encloses the triangle represents the magnitude and the direction of the resultant vector. অর্থাৎ যদি আমরা এটা তৈরি করতে পারি তাহলে অপোজিট ডিরেকশনাল যে সাইডটা পুরো ভেক্টরটাকে এনক্লোজ করবে সেটাই অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, সেটাই আমাদের জন্য উক্ত ভেক্টর দুটোর রেজাল্টেন্ট অ্যান্ড ম্যাগনিটিউড দুটোকেই বোঝাবে। ফেয়ার এনাফ? সো দ্য থিং ইজ দ্যাট আমাদের কাছে এইরকম একটা কন্ডিশন ছিল যেখানে আমি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছিলাম। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই স্টেটমেন্ট অনুযায়ী, যেখানে আমি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি, একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এ থেকে বি এর দিকে অ্যান্ড উইথ দেয়ার ম্যাগনিটিউড অফ পি, আরেকটাকে বি থেকে সি এর দিকে উইথ দ্য ম্যাগনিটিউড অফ কিউ। দুটো ডিরেকশন আলাদা, কিন্তু দুটো কিভাবে হচ্ছে, একটা যে কোনো ট্রায়াঙ্গেলের সাকসেসিভ দুটো সাইড দিয়ে হচ্ছে। ফেয়ার এনাফ? যদি এই কন্ডিশন স্যাটিসফাইড হয়ে থাকে তাহলে দি অপোজিট ডিরেকশনাল সাইড যেটা কিনা এই ট্রায়াঙ্গেলটাকে এনক্লোজ করছে সেটাই অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের এই রেজাল্টেন্টের ভ্যালু। সো টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট আমরা এবার মেন অপারেশনে আসবো, যে অপারেশনটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সো দ্য ফার্স্ট থিং আমরা যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা বুঝবো প্রত্যেকটা কনসেপ্ট, কারণ আমাদের এক্ষেত্রে এই পুরো জিনিসটা করতে গেলে ইচ অ্যান্ড এভরি স্টেটমেন্ট প্রচন্ড ক্ল্যারিফাইডলি বুঝতে হবে। সো আমি পেজ টার্ন করছি অ্যান্ড নিউ পেজে ফ্রেশ ভাবে কাজটা স্টার্ট করছি। দ্য ফার্স্ট থিং আমি যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি এই টোটাল ভেক্টরের রিপ্রেজেন্টেশনটাকে আগে এঁকে নিলাম। এবার আমি কি করছি, ইচ্ছে করেই একটু স্ট্রাকচারটাকে বড় করে নিচ্ছি যাতে আমাদের বোঝাতে সুবিধা হয়। এবার আমি কি করছি দেখ, যদি আমার কাছে দুটো ভেক্টর, যে দুটো ভেক্টরকে দেওয়া হয়েছে সেটার একটার ভ্যালু কত না, দ্যাট হ্যাজ বিন গিভেন আস এ বি যার ভ্যালু হচ্ছে পি, আর একটা হচ্ছে বি সি যার ভ্যালু কত কিউ। সো যদি দুটো ভেক্টরকে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে প্রবলেম এখানে শুরু হলো। কেন না, আমরা জানি দি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ক্যান বি অনলি ফাউন্ড বা অনলি represented when they are going to be measured from their starting points or their ending points. So এক্ষেত্রে ফার্স্ট ভেক্টর যেখানে শেষ হয়েছে সেকেন্ড ভেক্টর কিন্তু সেখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমি কখনো বলতে পারবো না যে এই দুটো ভেক্টরের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কোনো রকমের ভাবে কোনো অ্যাঙ্গেল বলতে পারবো। সো দ্য থিং ইজ দ্যাট কি করতে হবে, আমাকে এই ভেক্টর দ্যাট ইজ পি ভেক্টরটাকে আমি কি করছি, প্যারালাল শিফটিং করে দিচ্ছি অ্যান্ড উই হ্যাভ প্লেসড ইট ওভার হিয়ার। যদি আমি প্যারালাল শিফট করে এইখানে নিয়ে চলে আসতে পারি তাহলে আমি এবার বলতে পারবো দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল। কেন না, এবার আমার কাছে জানি যে এই সার্টেন পয়েন্ট থেকে দুটো ভেক্টর ইজ গোয়িং টু বি স্টার্টেড আপ, তাহলে এই পয়েন্ট থেকে দুটো ভেক্টর স্টার্ট হচ্ছে। যদি এই পয়েন্ট থেকে দুটো ভেক্টর স্টার্ট হয় তাহলে আমরা মোটামুটি ভাবে জানি যে দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট যদি হয় তাহলে আমরা দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বলতে পারবো। সো যদি এটাকে আমি রিপ্লেস করে এখানে নিয়ে চলে আসি, ধরা যাক এটাকে আমি এই পয়েন্টে নিয়ে এসেছি, দ্যাট ইজ আমি কি করেছি না প্যারালাল শিফটিং প্রপার্টিতে এ বি ভেক্টরকে আমি শিফট করে দিয়েছি বি এম বরাবর, and without changing the magnitude as well as the direction we have just implemented them with the format of parallel shifting। তাহলে আমি প্যারালাল শিফটিং এটা জাস্ট সরিয়ে দিলাম, আর এর জন্য the angle between two vectors কত হয়ে গেল, CBM, and the angle between two vectors can be represented by theta. So this is the angle between two vectors, and two vectors এর অ্যাঙ্গেল তখনই তুমি বলতে পারবে যখন আমরা কি জানবো যে দুটো ভেক্টর are going to be started from a same point or going to be ended up on a same point. So এই হচ্ছে আমার নর্মাল কনসেপ্ট, ক্লিয়ার? এবার আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই ভেক্টরটাকে ভালো করে তো বুঝে নিলাম, এবার আমার মেন ইস্যু হচ্ছে এই কিউ ভেক্টরটাকে নিয়ে। কেন না, কিউ ভেক্টরে যেটা মেন প্রবলেম, কিউ ভেক্টরটা আমাদের কাছে একটা সার্টেন ডিরেকশন অনুযায়ী কাজ করছে, কিন্তু আমি ততক্ষণ অবধি কোনো ফরম্যাট অ্যাপ্লাই করতে পারবো না যতক্ষণ না একটা 90 ডিগ্রি ফরম্যাটে একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, 90 ডিগ্রি ফরম্যাটে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। সো দ্য ফার্স্ট থিং আমার দরকার হচ্ছে একটা 90 ডিগ্রি ফরম্যাটের ট্রায়াঙ্গেল বের করা, এবং এই 90 ডিগ্রি ফরম্যাটের ট্রায়াঙ্গেল বের করতে গেলে প্রথম জিনিস আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি যেন তেন প্রকারেণ একটা পারপেন্ডিকুলার ড্র করার চেষ্টা করছি। সো হোয়াট I wanna exactly do, আমি কি করছি এই C পয়েন্ট থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। সো ইট ইজ আ পারপেন্ডিকুলার যেটা D পয়েন্টে কাট করছে। সো আমি ধরে নিচ্ছি we have constructed a perpendicular that is CD perpendicular over যেটা কিনা BM.
সো যদি আমি এটা কনস্ট্রাক্ট করি তাহলে আমি তো এটা অবভিয়াসলি বলতে পারবো দ্যাট ইজ সিডি বি এটা 90 ডিগ্রি, ফেয়ার এনাফ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত, দিস ইজ 90 ডিগ্রি। ওকে, যদি এটা 90 ডিগ্রি হয়ে গিয়ে থাকে তাহলে এবার আমার কাছে মেন যে কনসেপ্ট সেটা নিয়ে আমি আলোচনা করি। সো আমার কাছে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, যে ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে সিবিডি। এই সিবিডি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে শুধু আমি একটাই ভ্যালু জানি, কোনটা না, দ্যাট ইজ বিসি। এই বিসির ম্যাগনিটিউড কিউ এবং ডিরেকশনটা বি থেকে সি অবধি। সো আমি যদি শুধু ম্যাগনিটিউডটা নিয়ে ভাবি, দ্যাট ইজ মড অফ বিসি, যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আলোচনা করব, দ্যাট ইজ নাথিং বাট কিউ, কারণ তার তো একটা ভ্যালু আছে, অবভিয়াসলি ভ্যালুটা হচ্ছে কিউ। এবার যদি আমি এই ছোট ট্রায়াঙ্গেলটায় প্রথমেই যদি আমি সাইন থিটা বার করি, সো হোয়াট অ্যাবাউট সাইন থিটা? সো এই থিটার রিপ্রেজেন্টেশনে সাইন থিটা কথার মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস। সো এই থিটার রিপ্রেজেন্টেশনে হাইটকে, হাইট ইজ নাথিং বাট সিডি, অ্যান্ড হোয়াট অ্যাবাউট হাইপোটেনিয়াস? হাইপোটেনিয়াস ইজ নাথিং বাট বিসি। সো যদি আমি সিডির ভ্যালুটা বের করি, সো সিডি কত হবে? দিস উইল বি নাথিং বাট বিসি সাইন থিটা। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিসি? না, বিসির ভ্যালু আমি এক্ষুনি জেনেছি, দ্যাট ইজ কিউ সাইন থিটা। ফেয়ার এনাফ? তাহলে এর ভ্যালুটা কত? এর ভ্যালু হচ্ছে কিউ সাইন থিটা। ক্লিয়ার? ইন দ্য সেম ওয়ে আমি কি করার চেষ্টা করছি? আমি চেষ্টা করছি হচ্ছে cos থিটা বের করতে সেম ট্রায়াঙ্গেল থেকে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে cos থিটা বের করার চেষ্টা করছি। সো cos থিটার কথার মানে এই থিটার রেসপেক্টিভে দিস ইজ নাথিং বাট দ্য বেস। সো এটা যদি বেস হয়ে গিয়ে থাকে তাহলে আমি কি লিখতে পারি? দিস ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ বিডি বাই বিসি। সো যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে? বিডি ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ বিসি অফ cos থিটা। ফেয়ার এনাফ? অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য ভ্যালু অফ বিসি? বিসির ভ্যালু কত? বিসির ভ্যালু কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি, দ্যাট হ্যাজ দ্য ম্যাগনিটিউড অফ কিউ। সো দিস ইজ কিউ cos থিটা। ফেয়ার এনাফ? সো এই অবধি আমি অনেক কিছু ডেটা পেলাম, যেখানে হচ্ছে আমরা এই একটা ট্রায়াঙ্গেল থেকে বেশ কিছু ইস্যুকে বুঝবার চেষ্টা করছি। সো এই দিক বরাবর যে সার্টেন ভ্যালুটা আছে সেই ভ্যালুটার ম্যাগনিটিউড কত হয়ে গেল? দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ কিউ cos থিটা। সো এই বরাবর যে ভ্যালুটা আছে দ্যাট হ্যাজ দ্য ম্যাগনিটিউড অফ কিউ cos থিটা। ফেয়ার এনাফ? ওকে, আই উইশ পুরোটা আমাদের কাছে ক্লিয়ার। সো আমি এবার পেজটাকে টার্ন করছি। সো যদি আমি পেজটাকে টার্ন করি, আমি একটা ফ্রেশ পেজে আসছি, কারণ আমার জায়গাটা বেশি লাগবে। রাইট নাও আমি যেটা করার চেষ্টা করছি, এখানে আরেকটা ট্রায়াঙ্গেলকে দেখছি। কোন ট্রায়াঙ্গেল? যে ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে এসিডি। সো এসিডি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হোয়াই ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার কারণ হচ্ছে আমি একটু আগে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, ওয়্যার সিডি ওভার এএম। তার মানে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা পুরোটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি যেটা বুঝবার চেষ্টা করছি, দ্যাট ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স অফ এডি। যদি আমি এডিটাকে বোঝার চেষ্টা করি তাহলে এডি কত ভ্যালু? না, এডি কে আমি অ্যাকচুয়ালি ডিরেক্ট এডি লিখছি না, এডি কে আমি লিখছি এবি প্লাস বিডি। যদি আমি এটুকু লিখতে পারি তাহলে এবি কথার মানে কি? এবি হ্যাজ দ্য ম্যাগনিটিউড অফ পি। আর বিডি কথার মানে কত? বিডি কথার মানে হচ্ছে কিউ অফ cos থিটা। ফেয়ার এনাফ? অন্যদিকে যদি আমরা সিডির ভ্যালু বের করার চেষ্টা করি, সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সিডি? সিডি ইজ নাথিং বাট কিউ সাইন থিটা। ফেয়ার এনাফ? তার মানে আমি এই ট্রায়াঙ্গেলের যেটা বের করলাম সেটা হচ্ছে একটা বেস বের করলাম, একটা হাইট বের করলাম। এই যে দুটি জিনিস যদি আমার কাছে থেকে থাকে তাহলে আমি ইজিলি এবার আমরা পাইথাগোরাস থিওরেম ফেলতে পারি। সো পাইথাগোরাস থিওরেম আমাদেরকে কি শেখাচ্ছে? না, পাইথাগোরাস থিওরেম আমাদেরকে শেখাচ্ছে হাউ ক্যান উই ফাইন্ড দ্য হাইপোটেনিয়াস। সো আমার কাছে হাইপোটেনিয়াস কোনটা? না, অ্যাকচুয়ালি আমি বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করছি, দ্যাট ইজ এসিডি। সো এসিডি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইপোটেনিয়াস অবভিয়াসলি এসি। সো এসি স্কোয়ার দ্যাট উইল বি নাথিং বাট এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ফেয়ার এনাফ? বাট আমি কি বললাম? এডি স্কোয়ারের একটা ভ্যালু আছে। কত ভ্যালু? এডির ভ্যালু নাকি আমি এক্ষুনি বলেছি, দিস হ্যাজ দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ cos থিটা তার স্কোয়ার। আর সিডির ভ্যালু কত? কিউ সাইন থিটা তার হোল স্কোয়ার। ফেয়ার এনাফ? এবার যদি আমি এটাকে রিক্যালকুলেট করি তাহলে রিক্যালকুলেট করলে এটা কত হবে? না, দিস উইল বি নাথিং বাট এসি স্কোয়ার। এটাকে যদি আমি এ প্লাস বি এর ফরম্যাটে ভাঙি তাহলে এটা কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ফেয়ার এনাফ? অর্থাৎ এটা কত হবে? পি প্লাস কিউ cos থিটার হোল স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 2pq cos থিটা, অ্যান্ড ওভার হিয়ার উই আর গেটিং কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ফেয়ার এনাফ? এই জায়গা থেকে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমি লিখছি এটাকে পি স্কোয়ার প্লাস 2pq cos থিটা, অর্থাৎ এই টার্মটাকে একটু আগে লিখে দিচ্ছি, আর
এই টার্মটা আর এই টার্মটাকে ফলো আপ করে আমি যেটা করবার চেষ্টা করছি, একটা কিউ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? যদি পুরোপুরি এইটুকু জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে আমি কি করতে পারি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বসিয়ে দিতে পারি। সো দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি থিং আমি পরের জায়গায় করছি। সো আমার কাছে যেটা আর স্কোয়ার ভ্যালু এসছে, দ্যাট হ্যাজ নাথিং বাট দ্য ভ্যালু অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ থিটা, রাইট? আর আমি আর কাকে রিপ্রেজেন্ট করলাম, আমি অ্যাকচুয়ালি আর বলে যাকে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ নাথিং বাট এ থেকে সি অবধি যে ডিস্টেন্স, সেটাকেই আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর ইজ গোয়িং টু বি রিপ্রেজেন্টেড বাই দ্য রেজাল্টেন্ট, সো আর ইজ নাথিং বাট রেজাল্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমি কি করতে পারি এর পরের লাইনে, আমি এখান থেকে যেটা করতে পারি, সো আর ইজ নাথিং বাট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ থিটা দ্যাট হ্যাজ দ্য পাওয়ার অফ হাফ। অর্থাৎ এইভাবে আমি যেটা বের করলাম, সো দিস ইজ নাথিং বাট রেজাল্টেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ভেক্টর অ্যালজেব্রা। সো দ্যাটস ওয়াই আমি বারবার বলছি যে ভেক্টর অ্যাডিশন নর্মাল অ্যাডিশন রুলে হয় না, অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রিক রুলে হয়। অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। আমরা পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম। সো এই সার্টেন জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বেশ কিছু কেস একটু পড়ে নিই। সো ধরা যাক আমি ধরছি যে আমার কাছে দুটো ভেক্টর ডিফাইন্ড হচ্ছে। একটা ভেক্টর কাজ করছে এই ডিরেকশনে, অর্থাৎ এ থেকে বি যে পয়েন্টে একটা ভেক্টর কাজ করছে, যার ভ্যালু কত আমি পি ধরছি। আরেকটা ধরছি যে বি থেকে সি, সেটা কোন দিকে কাজ করছে, ওই একই দিকে কাজ করছে। সো ইন দিস কেস আমরা বলতে পারবো এই দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল কত? অবভিয়াসলি আমাদের বলতে পারা উচিত, কারণ আমরা এই টাইপের জিনিস কিন্তু অলরেডি দেখেছি। সো আমি যেটা করবার চেষ্টা করছি, এই যে ভেক্টরটা আছে আমরা কি করতে পারি, ভেক্টরকে প্যারালাল শিফট করতে পারি। সো এই ভেক্টরটাকে আমি কি করছি, প্যারালাল শিফট করে দিচ্ছি, হোয়ার বোথ আর গোয়িং টু বি স্টার্টেড আপ। ফেয়ার এনাফ? অর্থাৎ যদি আমি এইভাবে প্লেস করি, তাহলে কি হবে, দুটো ভেক্টর কিন্তু একটার উপর আরেকটা কোইনসাইড করছে। তার মানে এই সার্টেন ক্রাইটেরিয়ায় দাঁড়িয়ে আমি একটা কথা তো অবভিয়াসলি বলতে পারি যে দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল কত না, থিটা হ্যাজ বিন গিভেন আস 0 ডিগ্রি। অর্থাৎ দুটো ভেক্টর একই পয়েন্ট থেকে যদি স্টার্ট হয়, তাহলে দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো দিস ইজ দ্য কেস 1। যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে রেজাল্টেন্টের ভ্যালু কত ছিল না, আমরা এক্ষুনি শিখেছিলাম রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ থিটা। এবং থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমি এটাকে কি বলতে পারি, উই ক্যান রাইট ইট অ্যাজ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, we can write it as root over of p square plus q square plus 2pq into cos 0, that is 1. So this total term can be represented as p plus q of whole square under root. So আমি এটাকে কি বলতে পারি, so this will be p plus q. And যদি দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমি যেটা বলতে পারবো, on that case resultant will have the maximum value. দ্যাট মিনস এই দুটো কেসে রেজাল্টেন্টের ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম। অর্থাৎ দুটো ভেক্টরকে নর্মালি অ্যাড করে দিলে যেটা হবে, সেটাই হচ্ছে দুটো ভেক্টরের ম্যাক্সিমাম ভ্যালু। এবার চলে আসি কেস 2তে। যদি আমাদের কাছে কেস 2তে থাকে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর কি হচ্ছে, দুটো ডিফারেন্ট দিকে কাজ করছে। সো দিস ইজ ভেক্টর 1, যেটা কিনা আমি বিসি দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর আমার কাছে আরো একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা অ্যাকচুয়ালি উল্টো দিকে কাজ করছে, অর্থাৎ এই ভেক্টরটা কাজ করছে বি এর ডিরেকশনে, এবং এই ভেক্টরটার ভ্যালু কত, পি। সো ইন দিস কেস আমি কি করে দুটো ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল বের করব না, আমরা জানি ভেক্টরটা আমরা প্যারালাল শিফট করতে পারি। সো যদি আমরা প্যারালাল শিফট করি, তাহলে বেসিক্যালি আমি কি করছি, এই টোটাল ভেক্টরটাকে জাস্ট প্যারালালি শিফট করে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এই পয়েন্টে দুটো ভেক্টরেরই স্টার্টিং পয়েন্ট পাচ্ছি। ফেয়ার এনাফ? সো এই পয়েন্টে আমি দুটো ভেক্টরেরই স্টার্টিং পয়েন্ট পাচ্ছি। তাহলে এবার অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে, দিস অ্যাঙ্গেল ক্যান বি রিটেন অ্যাজ থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। ইফ the internal angle is 180 ডিগ্রি, তখন আমরা রেজাল্টেন্ট কি করে বের করব? সো রেজাল্টেন্ট মানে আমি আবারও বললাম ভেক্টরের নর্মাল ফরম্যাট অনুযায়ী হবে। সো r can be represented as on that moment, that is p square plus q square plus 2pq cos of theta. fair enough? কিন্তু থিটা এখানে কত, থিটা is nothing but 180 ডিগ্রি। সো আমরা কি বসাবো, থিটার ভ্যালু 180 ডিগ্রি বসিয়ে দেবো। সো দিস উইল বি p square plus q square plus 2pq cos 180
cos 180 মানে -1, তাহলে এই গোটা ভ্যালুটা কত হবে? দিস উইল বি রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। ফেয়ার এনাফ? তাই যদি হয়ে গিয়ে থাকে এটাকে আমি কি লিখতে পারি? p মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তার মানে আলটিমেটাম কত হবে? দিস উইল বি p minus q, and on that case the resultant between two successive vectors will be the minimum most, and on that case the resultant between two successive vectors will be minimum most, অর্থাৎ ওই কেসের ক্ষেত্রে আমাদের যে ভেক্টরের ম্যাগনিটিউড হবে তার ভ্যালু হবে সবচেয়ে কম, যেখানে দুটো ভেক্টরকে কি করব আমরা নরমাল সাবট্রাক্ট করে দেব। ফেয়ার এনাফ? ওয়েল, রাইট নাও আমরা কেস 3 নিয়ে কথা বলছি এবং এখানেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখব। সো ধরা যাক আমার কাছে এখানে একটা ভেক্টর আছে দ্যাট হ্যাজ বিন গিভেন আস এ বি। সো এ বি ভেক্টরের ভ্যালু কত? পি। আমি আবারও ধরে নিচ্ছি পি। এবার আমার কাছে আরেকটা ভেক্টর আছে, কিরকম না এই ভেক্টরটার সাথে প্রপারলি পারপেন্ডিকুলারলি, অর্থাৎ এই ডিরেকশনে আছে, অর্থাৎ বি থেকে সি অবধি আরেকটা ভেক্টর আছে যার ভ্যালু কত? কিউ। সো এইবার যদি দুটো রেজাল্টেন্ট বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সো নাও হাউ টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট। সো আমরা যেটা সবার ফার্স্টে বুঝবো যে হাউ টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। আমি বলেছি পারপেন্ডিকুলারলি আছে, তাহলে পারপেন্ডিকুলারলি থাকা মানে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বাট হুইচ ওয়ান ইজ 90 ডিগ্রি? ডু রিমেম্বার এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি নয়। তার কারণ কি? তার কারণ এইখানে ফার্স্ট ভেক্টরটা ইজ গোইং টু বি এন্ডেড আপ এন্ড সেকেন্ড ভেক্টর ইজ গোইং টু বি স্টার্টেড আপ। সো আমরা এইখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল বের করতে পারবো না। সো অ্যাঙ্গেল বের করার জন্য কি করতে হবে? আমাদের প্যারালাল শিফট করতে হবে। সো এই ভুলটা যেন আমরা কাইন্ডলি না করে থাকি। সো এই বরাবর যদি শিফট করি তবেই আমি বলতে পারবো এদের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল কত, না এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ফেয়ার এনাফ? সো এই কথাটা আমাদের বুঝতে হবে। যদি আমাদের অ্যাঙ্গেল বুঝতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? প্যারালাল শিফটিং করে এই অ্যাঙ্গেল যেটা বেরোবে দিস উইল বি 90 ডিগ্রি। সো থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। সো এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারবো রেজাল্টেন্টের ভ্যালু কত, না রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos theta, but if theta has the value of 90 degree তাহলে কত হয়ে যাবে? cos theta will be 0. সো এই ক্ষেত্রে কত হবে? p square plus q square. fair enough? and এটাই হচ্ছে দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তখন তার জন্য যে রেজাল্টেন্ট ভ্যালু। ক্লিয়ার আমার কথা? ওয়েল, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য ভিডিও, যেখানে আমরা বের করার চেষ্টা করব অ্যাঙ্গেল অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর with the base vector, right? So এই base vector কথার মানে কি? এক্স্যাক্টলি এই জিনিসটা বুঝবার জন্য আমরা প্রিভিয়াস একটা ছবিকে একটু পেস্ট করে বসাচ্ছি। অর্থাৎ আমরা একটু আগে জানতাম যে আমাদের জন্য রেজাল্টেন্ট ভেক্টর কোনটা। সো আমরা একটু আগেই জেনে গেছি যে আমাদের জন্য রেজাল্টেন্ট ভেক্টর কত, না এসি দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ আর। ফেয়ার এনাফ? এবার আমি যদি বলতে চাই যে আমার কাছে দুটো ভেক্টর আছে যার মধ্যে একটা ভেক্টর কত? এ বি, যার ম্যাগনিটিউড কত? পি, আর একটা ভেক্টর কত? বিসি, যার ম্যাগনিটিউড কত? কিউ। তাহলে আমাদের জন্য বেস ভেক্টর কোনটা, না এ বি উইল বি দ্য বেস ভেক্টর। কেন বেস ভেক্টর? কারণ আমি আবারও বলছি যে এই ভেক্টরটার বেসিসে আমি গোটা জিনিসটা ক্যালকুলেট করেছি। ক্লিয়ার? ওকে, এবার যদি এই অবধি পুরোটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আমি যদি বুঝতে হয় যে এবার আমি কোন অ্যাঙ্গেলটা নিয়ে বোঝার চেষ্টা করছি, সো বেসিক্যালি আমি যে অ্যাঙ্গেলটা নিয়ে বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ সি ডি থেকে বুঝছি কোন অ্যাঙ্গেলটা, না দিস ইজ নাথিং বাট দ্য অ্যাঙ্গেল সিএডি। কেন না সিএডি অ্যাঙ্গেলটাকে যদি আমরা ভালো করে দেখি তবেই আমরা এই সার্টেন প্রপার্টির মানে বুঝবার চেষ্টা করব। সো দিস অ্যাঙ্গেল ইজ গোয়িং টু বি measured with this calculation। কারণ কি? আমি আবারও বললাম আমি যেটা মেজার করার চেষ্টা করছি সেটা কি? দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর উইথ দ্য বেস ভেক্টর। সো আমি এই অ্যাঙ্গেলটা বের করার চেষ্টা করছি এবং এই অ্যাঙ্গেলটাকে কত নাম দিচ্ছি? দিস ইজ ফাই। And there is no issue to find the angle because both the vectors, that is resultant vector and base vector, are going to be started from this point, that is A point. So both have the common starting point, so we can easily measure this angle. So কিভাবে বের করব, না এই ট্রায়াঙ্গেল থেকে আমি বের করার চেষ্টা করছি that is what is the height? Height is nothing but CD, and what is base? Base is nothing but AD. So আমি যেটা বের করছি that is tan phi. So tan phi বের করলে CD কথার মানে কত, না CD কথার মানে আমরা একটু প্রিভিয়াস জায়গায় আলোচনায় দেখে এসেছি that is q sin theta,
অ্যান্ড বেস কথার মানে কত? বেস কথার মানে দ্যাট ইজ নাথিং বাট পি প্লাস কিউ কস থিটা। কারণ আমরা এডি কে ডিরেক্টলি এডি বলে বুঝতে অভ্যস্ত নয়, সো এডি কে আমরা লিখছিলাম বেসিক্যালি এ বি প্লাস বিডি। সো AB কথার মানে that has been given as P আর BD কথার মানে that has been given as Q cos theta. ক্লিয়ার? সো এই দুটো ফরম্যাটকে যদি আমরা রিক্যালকুলেট করি তাহলে আমাদের এরকম একটা জায়গা আসবে। সো রাইট নাও আমি যেটা করবার চেষ্টা করছি সেটা কি, সেটা অ্যাকচুয়ালি এই গোটা টার্মটাকে একটু দেখতে যাতে ভালো লাগে বলে আমি কি করছি, গোটা টার্মটাকে জাস্ট কিউ দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কিউ দিয়ে ডিভাইড করে দিলে এটা কত হবে? দিস উইল বি অনলি সাইন থিটা, ওভার হিয়ার দিস উইল বি P by Q and over here this will be cos theta. অর্থাৎ আমি নিউমারেটর আর ডিনোমিনেটর বোথ সাইডকে কি করছি, Q দিয়ে ডিভাইড করে দিচ্ছি। সো দিস ইজ দ্য এক্স্যাক্টলি অ্যাঙ্গেল মেড বাই দি রেজাল্টেন্ট ভেক্টর উইথ দ্য বেস ভেক্টর। সো এই অবধি একটা বিশাল বড় ইম্পর্টেন্ট পার্ট আমরা ডিসকাস করলাম, অ্যান্ড বেসিক্যালি আমরা গোটা আলোচনাটা আজকে কনজার্ভ রেখেছিলাম শুধুমাত্র ট্রায়াঙ্গেল লর ওপরে। এর পরের দিন যখন আমরা আলোচনা করব তখন আমরা ভেক্টর ক্যালকুলেশনের সেকেন্ড একটা ফর্মুলা দেখব, দ্যাট ইজ প্যারালেলোগ্রাম ফরম্যাট। বাট দ্য ট্রুথ ইজ দ্যাট প্যারালেলোগ্রাম ফরম্যাট অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ফরম্যাটটাকেই একটু মডিফাই করে ইউজ করা হয়, অর্থাৎ ডিক্টো টু ডিক্টো ট্রায়াঙ্গেল লই ইউজ করা হবে, শুধু আর শুধুমাত্র দুই একটা জিনিসকে শিফটিং করে। ফেয়ার এনাফ? সো ইন দ্য নেক্সট ভিডিও আমরা এই নিয়ে কথা বলবো। টিল দেন স্টে হোম, স্টে সেফ।